আমরা সুন্দর করে কথা বলতে চাই কি চাই না? চাই। লাইফের যেখানেই যাবেন সুন্দর কথা বলে আপনাকে জানতে হবে। দেখবেন সব ক্লাসে সব জায়গায় যারা সুন্দর কথা বলতে পারে তারাই সবার সেরা। কথা ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি হুজুর নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা আপনার কি মনে হয় আজহারি হুজুরের সাথে সুন্দর মানুষ কি বাংলাদেশে আর নাই? আছে আছে আছে। এটা আমি ওনাকে নেগলেক্ট করছি না, আমার মেসেজটা বোঝার ট্রাই করাই। কিন্তু ওনাকে মানুষ যে পরিমাণ ভালোবাসে, উনি যে সম্মান পেয়েছেন বাংলাদেশে, কোনো প্রধানমন্ত্রীও এদেশে এই পরিমাণ সম্মান পায় নাই। বাস্তব কথা, আপনি মানেন কিংবা না মানেন। আপনি নিয়ে আসেন ডক্টর ইউনূস বলেন, আগের আমাদের আপা ওনাকেও নিয়ে আসেন, আমাদের ম্যাডাম খালেদা জিয়া ওনাকেও নিয়ে আসেন, যেখানে যাকে নিয়ে আসেন, ডাজন্ট ম্যাটার হু ইজ হি অর শি। আজহারি যেখানে যাবে এত লোক হবে যা আপনার কল্পনার বাইরে। কিন্তু এই যে মানুষ তাকে ভালোবাসে, এর মূল হাতিয়ার কথা, সুন্দর কথা, এটাই হচ্ছে মূল হাতিয়ার। তো আমি মাঝে মাঝে বলি, চেহারা কালো হলে কি হবে, কথা তো সুন্দর, আর কথা যার সুন্দর সে মানুষটাই তো সুন্দর, ঠিক কিনা বলেন? তো কথা সুন্দর করে বলবেন কেমন করে? আর এই যে কথা বলতে গিয়ে ভয় পান, এটা কাটাবেন কেমন করে? প্রথম কথা বলতে চাই, অ্যাকসেপ্ট দ্য ফিয়ার। ভয়কে মেনে নেন। ভয় হওয়াটাই স্বাভাবিক। ভয় হওয়া মানেই কিন্তু আমার হেরে যাওয়া নয়। আমি আমার জীবনে কখনো হারি না, হয় আমি জিতি না হয় আমি শিখি। আমি আমার ভয়কে গ্রহণ করবো যে ইয়েস, মেবি আই উইল ফিল ফিয়ার, মেবি আই উইল ফিল স্কেয়ার্ড, বাট আই হ্যাভ টু ফেস ইট। মনে করেন যে আমি একটা এখান থেকে স্ক্রিপ্ট নিচ্ছি, ফর এক্সাম্পল মনে করেন যে এটা আমার ইংরেজি স্ক্রিপ্ট, ঠিক আছে? এখানে স্ক্রিপ্টে কিছু জিনিস আমি নিজে লিখেছি, ওগুলো আমার নিজের লেখা। তো আমি পড়তেছি যে হাইড ইউর পেইন। সুখী হতে চাইলে নিজের কষ্ট নিজের ভেতরেই রাখো। এখন তারপরে আমি কি বলবো ভুলে গেছি, আবার লেখাটা কোথায় আছে তাও দেখতে পাচ্ছি না। এখন যাতে চুপচাপ থাকেন 5 সেকেন্ড, ডাল মে কুছ কালা নজর আ রহা হ্যায়। কি হলো বে, থামে গেল। আপনি যদি এরপরে না থেমে ভুল ভালো বকেন, ইয়েস হি ইজ রাইট। অনেক সময় যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ প্রশ্ন করেছে স্যার, মানে যিনি পরীক্ষক, যে একটু থেমে বেশি পজ দিয়ে সঠিক উত্তর দেয় সে ভুল, আর যে ভুল উত্তর দিচ্ছে কিন্তু এটাই স্যার জানে যে এটা ভুল, তা বলে ইয়েস ইউর রাইট। মাথায় কাজ করে না মানুষের, এটাই মানুষের নেচার। আপনি থেমে গেলেন মানে ঝামেলা হয়ে গেল। আপনি বকেন না, দুই একটা বলেন, একটু কম বেশি বাক্য হতে পারে, কিন্তু আপনার থেমে যাওয়া যাবে না। তাহলে যদি আপনি ভালো করে কথা বলতে চান, পাবলিক স্পিকিং করতে চান, আপনাকে আপনার ভয়টাকে গ্রহণ করেই আগাতে হবে এবং এটাকে ওভারকাম করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, ডোন্ট বি অ্যাফ্রেড অ্যাবাউট মেকিং মিস্টেক। I repeat again, don't be afraid about making mistake. Mistake হবে, life is all about mistake. ভুল হবে, আপনি যতই প্রিপারেশন নেন না কেন, আপনি দুই একটা ভুল করেই ফেলবেন। তো ভুল হবে কিনা, ভুল হবে কিনা এই চিন্তা আপনি আটকায় থাকবেন, এটা একটা বোকা ছাড়া ভালো মানুষের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনাকে ভুলটা হতে পারে এটা জেনে সামনে আগাতে হবে। সো ভুল হতে পারে এই ভয়ে আপনি আটকায় যাবেন, এটা মূর্খতা ছাড়া আর কিছু না। সো ডোন্ট বি অ্যাফ্রেড অ্যাবাউট মেকিং মিস্টেক, নাম্বার 2। নাম্বার 3, the matter you're talking about, you have to speak very clearly with louder tone. কথা বলবেন, শুনলে মনে হবে বাঘের বাচ্চা কথা বলতেছে। আমি কম্পেয়ার দিলাম, তুলনা করে বুঝালাম। গর্জন থাকতে হবে, টোন। আমি মাঝে মাঝে বলি, এটা আমার পয়েন্ট অফ ভিউ, আই ডোন্ট নো whether you will go to agree or not, but I hope you will go to agree that tone speaks, tone express the emotion. আপনার যে গলার টোনটা আছে না, এটা আপনি কি আদৌ কনফিডেন্ট কিনা, আপনি আদৌ সত্যিকার অর্থে একজন অভিজ্ঞ ব্যক্তি কিনা, এটা আপনার টোন থেকে প্রমাণিত হয়। একজন লিডার যে তার জাতির সমস্ত লোককে মৃত্যুবরণ করার জন্য, অর্থাৎ মৃত্যু বলতে গেলে ভুল হবে, শহীদ হওয়ার জন্য মোটিভেট করবে, সে যদি বলে প্রিয় ভাইরা আপনার কি মরতে চান, স্যার হাসি, আপনি আমাকে বলেন স্যার, কিন্তু না স্যার আমরা মরতে চাই না। আরে ভাই, টোন বড় ম্যাটার করে। আপনার টোন যেমন আপনার এক্সপ্রেশন তেমন, আপনার টোন যেমন কথার ভাইব তেমন। আপনি এখন কথা বলতেছেন, I have a really good wife,
আপনার মুখে হাসি থাকতে হবে, গুড ওয়াইফ। হোয়াট ইজ দিস? টোন আপনাকে সেই ভাইবে রাখতে হবে যে বিষয়ে আপনি কথা বলছেন। আমি আজকে হ্যাপিনেস নিয়ে কথা বলেছি, আমার মুখে একটা হাসি ছিল না? বলেন না, আপনার ছিল কি ছিল না? বিকজ আই এম টকিং অ্যাবাউট দ্য হ্যাপিনেস। যদি আমি কিয়ামত নিয়ে কথা বলতাম, আমি কান্না করতাম। যদি আমি কবর নিয়ে কথা বলতাম, আমার কান্না না আসুক, অন্তত আমি আবেগী হতাম, আমার মুখটা গাম্ভীর্য থাকতো। সো টোন ম্যাটার্স। আপনি গলার টোনটা যে কথা বলছেন মানুষের সামনে, ইট ম্যাটার্স। এখন আপনার বিয়ে হবে একটা মেয়ের সাথে, আরে ভাই হবে না, বুঝতে পারছি, এরা পুরো ফিলিংস হারাই গেছে একেবারে। তাই তো এখনই হবে মনে হয়। হুজুর হুজুর ওরা আপনার কাছ থেকে টোন শিখতে চাচ্ছে। আচ্ছা, ফর এক্সাম্পল বলতেছি তো, দেখেন আপনি যদি ওই মেয়েটার সঙ্গে আবাল মার্কা খ্যাত মার্কা কথা বলেন, হ্যাবেডি বলবে আমি জীবন থাকতে হ্যাবেডারে বিয়েই করবো না। সত্য কথা বলতেছি, সত্য কথা বলতেছি। এই যে ছেলেদের এক একটা ছেলে, আল্লাহু আকবার, আমি কি বলবো লজ্জার কথা, এক একটা ছেলের 4টা 5টা গার্লফ্রেন্ড। ভাই আপনি কি ভাবতেছেন ওর কাছে অনেক টাকা? না না না, কথার জাদু। মেয়েরা মানে মেয়েদের অভাব, এখানে কিছু মেয়ে বোনেরা, আমি সবাইকে এক পাল্লায় মাপি না, কিছু মেয়েদের কথা হচ্ছে ছেলে আমার গাঞ্জাখোর হোক, খালি কথা কইতে পারলে আমি রাজি। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না, কসম করে বলছি আমি সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। সব মা বোন এক পাল্লায় মাপা যায় না। এই যে কথার জাদু, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এখন এই কথাটা একে যে বলতেছে, দেখেন ফোনে বলতেছে তোমাকে ছাড়া বাঁচবো না, মেসেঞ্জারে আর একজনকে বলছে আই লাভ ইউ জান। এই হচ্ছে বাস্তবতা। কিন্তু মূল ব্যাপারটা দেখেন, যে কথা বলতে পারে সে সবাইকে আটকায় রাখতে পারে। আপনার বউ আপনারা খুব ভালোবাসে, স্যারের বউ আছে, আমাদের অনেকের বউ আছে, কথা ভালো করে বুঝবেন, খুব ভালোবাসে আপনাকে। আপনি একবার খারাপ করে কথা বলেন, 1 মাস বলেন, দেখবেন যে 1 মাস পরে আপনার বউ কাইল্লার সঙ্গে ভেগে যাবে। হ্যাঁ, বাস্তব কথা বললাম, মজা করে বললাম কিন্তু বাস্তব কথা বললাম। কারণ কাইল্লার কাছে আপনার মতো রূপ নাই, টাকা নাই, কিন্তু কাইল্লার কথা সুন্দর। কালো মানুষকে আমরা ক্রিটিসাইজ করছি না, বলতেছি কথা বলাটা ম্যাটার করে। অথবা আপনি যেখানে যেখানে যেমন করে কথা বলা দরকার তেমন করেই কথা বলবেন। আমি এখানে কথা বলতেছি, আমার টোন আলাদা, মাহফিলে যাবো আপনি দেখবেন আমার ভাইবই আলাদা। এই যুবক ভাই, কথা বলো ঠিক কিনা? আরে ভাই আপনার তো পরিবেশ যেমন, আপনার টোনটা তেমন করে চেঞ্জ করতে হবে। আপনার কি মনে হয় আমি যেখানে মাহফিল করি এখানে কি শুধুমাত্র যুবকরাই থাকে? আরে ভাই মুরব্বীরাও থাকে। আরে মুরব্বীরা তো মাটির নিচের কথা ছাড়া শুনবেই না, কবর, খালি কবর আর আকাশ আর জমিন। নবী বলেছেন, মুরব্বীরা খুব পছন্দ করে। আর আমরা যখন যুবকদের কথা বলি, হুজুর কই থেকে আসছে, কে নিয়ে আসছে একে, আমাদেরকে কি করতে হয়? পরিবেশ বুঝে যেমন কথা বলতে হয় তেমন কথা আমাদেরকে বলতে হয়। আমি আমাকে খুব ভালো দাবি করছি তা না। আপনি বুঝবেন যে ওয়্যার ইউ আর, হোয়াটস দ্য সিচুয়েশন, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইউ হ্যাভ টু টার্ন ইউর ভয়েস। যে যেখানে আমার যেমন কথা বললে মানাবে, আমি আমার টোনটা তেমন করে ইউজ করবো। আবেগী জায়গায় আবেগ দিব, শের বলতেছি আমি শেরের ভাইবে যাব, আমি মোটিভেট করছি মোটিভেটের ভাইবে যাব, কিন্তু শিখাচ্ছি আমার টোনটা তেমন হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আর একটি বলে শেষ করতে চাই। আচ্ছা, টপিক ছিল কি, হাউ টু ওভারকাম দ্য ফিয়ার অফ পাবলিক স্পিকিং অ্যান্ড হাউ টু স্পিক ইন আ বেটার ওয়ে, হাউ টু কমিউনিকেট উইথ এভরিওয়ান very softly, gently, how to connect with the people's heart. কেমন করে কথা বলবো, কেমন করে মিষ্টি ভাষায় কথা বলবো, কেমন করে মানুষকে কানেক্ট করবো, কেমন করে পাবলিক স্পিকিং করবো, দ্যাট ওয়াজ দ্য মেইন টপিক। সর্বশেষ কথা বলতে চাই, এক চান্স দুটো বলতেছি, এটাই শেষ। এটা বলে শেষ, আমরা দোয়া করে দিব, বাই বাই বলে দিব। এটা আমার কি, যে আপনার মরে গেছেন, এটা কি? চোখ। চোখে চোখ রেখে কথা বলতে হবে, কন্ট্যাক্ট করতে হবে। এখন ছেলে পেলে যখন কথা বলে এভাবেই থাকে, আরে বেটা তাকাবে না। আমি অবাক হয়ে যাই, মানুষ চোখে চোখ রাখতে লজ্জা পায়, অথচ চোখে চোখ যে রাখে না সে যতই ভালো বলুক তাই কেউ শোনে না। আপনাকে বিশ্বাস হয় কথাটা? বিশ্বাস হয় না কথাটা আপনাদের? আপনি অনেক ভালো কথা বলছেন কিন্তু আপনি কারো দিকে চোখই দেন না, বেটা।
ওকে আপনি শুনবেন না, আপনি ফোন টিপবেন, আর ও জানবে না মানুষ কি করতেছে আমার সামনে। এখন আমি দেখেন আই কন্ট্যাক্ট আছে, আপনি ফোন টিপলে আমি মাহফিলে গেলে এই যে সোনামণি নতুন নতুন দেখি আমি সবাইকে, কারণ আমি চোখে চোখ রাখি। আপনাকে চোখে চোখ রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একসঙ্গে দূরে বলেছিলাম, এই যে হ্যান্ড জেস্টার। সবাই হাত তোলেন দেখি। আরে আসামি না আপনারা, এই যে এভাবে 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 দেখেন আমাদেরকে, লুক এট মাই হ্যান্ড জেস্টার। আমি যেভাবে করব আপনি, আচ্ছা আগে এইভাবে করেন সবাই, এবার এভাবে করেন। ওকে, এবার আমাকে দেখেন, করেন। হাসতেছেন কেন আপনারা? এভাবে করেন করেন করেন, এভাবে করেন, ট্রাই করেন না, করেন। মাশাআল্লাহ। এবার এবার একটু এরকম করেন। এটা কি মোশন, ভাইব। হাত নামান, সবাই হাত নামান। আপনি যখন কথা বলতেছেন আপনার হাতও কথা বলে, আপনার হাত কথা বলে যে আমি কনফিডেন্ট, আপনার হাত বলে আমি পারি, আপনার হাত বলে আমি শক্তিশালী। আপনাকে এটা ইউজ করা জানতে হবে। সো বেসিকলি এখানে আহামরি কোনো স্ট্রাকচার নাই ভাই। আপনার বেসিকলি হাত থাকবে এমন, বেশিরভাগ সময় এমন। যখন কথা বলবেন সেখানে এখানে একটা আজীবন কাজে দেবে। এই হাতটা বেসিকলি অল দ্য টাইম ইট উইল বি লাইক দিস। এই কথা কি বোঝা যায় আমার? বলেন না, বোঝা যায় আমার? বেসিকলি হাত থাকবে কেমন? এমন। এরপর যত স্টাইল আপনি আনতে পারেন, এই যে এরকম করতেছেন, এরকম করতেছেন, এরকম এরকম করে বোঝাচ্ছেন, আবার এরকম করতেছেন। শাহরুখ খান না কিন্তু, মানে এইরকম করে আপনি মুভ করবেন যাতে করে মানুষ বুঝতে পারে যে মাশাআল্লাহ হি ইজ এ ভেরি গুড স্পিকার, হি ইজ এ নেটিভ স্পিকার। এই হ্যান্ড জেস্টার অ্যান্ড পশ্চার একদম সোজা, স্ট্রেট ফরওয়ার্ড। দাঁড়ায় আছেন, রুকু করতে আপনি আসেন নাই, আপনি কথা বলতে এসেছেন। আপনার পশ্চার খুবই স্ট্রং থাকতে হবে, চোখে চোখ, কানেক্ট টু কানেক্ট, হার্ট টু হার্ট, এবং আপনার হাত চলবে আপনার, কোনো ভয় নাই। আউল ফাউল যা আছে বকেন, কিন্তু কনফিডেন্ট থাকেন, দেখবেন আপনি বস হতে পারবেন। তো আমি যে 3টা সাবজেক্ট কথা বললাম, নাম্বার 1 হাউ টু বি কনফিডেন্ট, নাম্বার 2 হাউ টু থিঙ্ক ইন ইংলিশ, নাম্বার 3 how to overcome the fear of public speaking. কেমন করে এই 3টে বিষয়কে জানতে হবে, বুঝতে হবে, পুরোটা বলে দিয়েছি। কারো কোনো কমপ্লেইন আছে? বুঝার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? তবু আমি বলছি আমার বলার ক্ষেত্রে কোনো একটা মিস্টেক হয়ে যেতে পারে। আল্লাহ যদি চান আল্লাহ মাফ তো করতে পারেন, পারেন কি পারেন না? আমি দোয়া করছি আল্লাহ যেন আমাকে আরও ইমপ্রুভ করার তৌফিক দান করে। এবং আপনাদের সবাইকে একটা কথা বলে আমি এখন চলে যাবো, সেটা হচ্ছে সব কিছু শিখেন, জাস্ট নিয়ত রাখেন আমি যা কিছু করছি, যা কিছু শিখছি একমাত্র কার জন্য শিখছি? আমি যখন ইংরেজি ভাষা শিখি আমি ভাবি যে আল্লাহ আমি ইংরেজি ভাষা এই জন্য শিখছি না আমি টাকা কামাবো, আমার উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে আমি ইসলামের কাজ করব। তো আপনি যখন ইংরেজিতে বলবেন আমি টায়ার্ড, নিয়ত দেখেন আমি টায়ার্ড, কিন্তু নিয়ত হচ্ছে ইসলামের কাজ করা, মানবতার কাজ করা। আই এম টায়ার্ড বললেও আল্লাহ আপনার আমলনামায় সব লিখে দিবে। সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। বেসড অন ইওর ইন্টেনশন, নিয়ত ইজ এভরিথিং। অতএব আমরা দোয়া করছি আল্লাহ সবাইকে তাদের জীবনে ভালো কিছু করার তৌফিক দান করুন। সবাই আমিন। স্যারকে ধন্যবাদ। স্যার একটু দিকে আসেন।